नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। प्रवासी श्रमिकों के लिए जंगीपुर लोकसभा सांसद खलीलुर रहमान के विशेष विचार। उन्होंने कहा कि आने वाले दिनों में जो लोग चिनाई या किसी अन्य काम के लिए बाहर जाएंगे उनके लिए गोपाल नगर जंगीपुर तृणमूल जिला कार्यालय में एक कार्यालय खोला जाएगा। कार्यालय से खुला रहेगा दोपहर 2 बजे से शाम 6 बजे तक। जंगीपुर लोकसभा सांसद खलीलुर रहमान ने उन्हें निर्देश दिया कि वे अपने पहचान पत्र के साथ अपना नाम दर्ज करके बाहर निकलें। प्रवासी के इस विचार से सांसद ने जंगीपुर निवासियों का दिल जीत लिया है। कार्यकर्ता यह एक ऐप के माध्यम से काम करेगा। यह ऐप अगले सप्ताह यानी 19/6/2024 बुधवार से काम करना शुरू कर देगा। जंगीपुर विधानसभा विधायक सम्मानीय जाकिर साहेबेर उद्योगे ओनार नेतृत्वे आज के सम्बर्धना सभा जे सम्बर्धना जंगीपुर लोकसभार विजयी प्रार्थी खलीलुर रहमान के एवं এই যে জয় আমাদের এই জয় আমি জঙ্গিপুর লোকসভাবাসীকে আমাদের সর্বস্তরের নেতৃত্ব কর্মীবৃন্দ শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবী গণিজন সকলকে আমি উৎসর্গ করছি। সর্বোপরি আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় তিনাদের যে জঙ্গিপুর লোকসভার প্রতি যে সহযোগিতা ছিল তিনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই সকলকে। এবং এই জয়ের কৃতিত্ব যেমন একদিকে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি নেতা অভিষেক ব্যানার্জি, ঠিক পাশাপাশি আমাদের 7টি বিধানসভার বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ কর্মীবৃন্দ, ঠিক তেমনটাই পাশাপাশি শাখা সংগঠনের যেনারা জেলা সভাপতি থেকে ব্লক সভাপতি থেকে অঞ্চল কর্মী সকলের প্রয়াসের আমরা ফল হচ্ছে আমরা আমাদের পার্টি আমাদের জিততে পেরেছে। প্রার্থী হিসাবে আমি জিততে পেরেছি। আমি সকলকে আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। জঙ্গিপুর 1 নম্বর বিধানসভায় কিন্তু তৃণমূল লিড দিতে পারেনি, কি খামতি বলে মনে করছেন? আমরা সেগুলো মূল্যায়ন করছি আর কি। মূল্যায়ন করে আমরা নিশ্চয়ই আপনাদেরকে আগাম জানিয়ে রাখছি। জঙ্গিপুর লোকসভার 7টি যে বিধানসভা, এই 7টি বিধানসভা 2026-এ আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাতে আমরা আবারও তুলে দেব। এটা আপনাদেরকে জানিয়ে রাখবো। আমাদের কোথাও ত্রুটি, কোথাও আমাদের কী ঘাটতি আছে আমরা সেটা মূল্যায়ন করতেছি। নিশ্চয়ই আমরা এই পবিত্র ঈদের পরে এগুলোকে আমরা সংশোধন করে আমরা নিশ্চিতভাবে আগামী দিনে সংগঠনকে আরও মজবুত জায়গায় নিয়ে গিয়ে আমরা ভালো ফল করবো ইনশাআল্লাহ। এটুকু দলের মধ্যে যারা গাদ্দারি করেছে এই বিষয় নিয়ে আপনাদের বিশেষ একটি কমিটি গঠন হয়েছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি হ্যান্ডেল করছে। এই বিষয় নিয়ে আপনারা কতটা? দেখুন, অভিষেক ব্যানার্জি আমাদের রাজ্য কেন্দ্রীয় নেতা, আমাদের নেতা, তিনি বলেছেন, আপনার কাছ থেকে শুনছেন, কাজে নিশ্চিতভাবে তিনারা রাজ্য নেতৃত্ব ঠিক করবেন কীভাবে এটাকে দেখবেন। আমরা যতদূর জানি রাজ্য নেতৃত্ব একটা টিম পাঠাবে রাজ্যের প্রতিটি 42টি লোকসভাতে, সেখানে যেখানে জিতেছে সেখানেও কী হয়েছে, যেখানে আমরা হেরেছি সেখানেও কী হয়েছে, সবটাই জানার জন্য একটা रिपोर्ट तिनारा हमारे नेत्री हाथे तुले देंगे। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।